করলো যে এই নির্বাচনের বিরুদ্ধে যারা করলো তাদেরকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হবে। বেগম জিয়া বলে এই কারাদণ্ড মানি না। মাসুদ ফাউন্ডেশন করে আমরা আন্দোলন করতেছি, কিসের কারাদণ্ড? মাসুদের কিন্তু ভয় পাই না আমরা। তো বেগম জিয়ার নেতৃত্বে আমরা গেলাম, বিচারপতি কে এস খান ছিলেন, ডক্টর খন্দকার মোশাররফ ছিলেন, আমাদের ব্যারিস্টার আব্দুল সালাম তাদের সাথে ছিলেন, তার সঙ্গে সহযাত্রী জিয়া নওশাদ ছোট ভাই কামাল সাহেব ছিলেন। আমরা জামালপুর মিটিং করে ফিরতেছি, এর মধ্যে এসে ম্যাডামকে বলেন, ম্যাডাম আমার দুর্ভাগ্য, আমি যদি মাটি দুর্ভাগ্য হয়ে যেত, আমি যদি মিশতে পারতাম। তো ম্যাডাম তাকে চিনতেন। পরে বলেন যে উনি ম্যাডাম এডিসি ছিলেন, জিয়া নওশাদ কামরুল এডিশনাল ছিলেন। তো উনি এই কথা বলেন কি আপনি নির্দেশ করছেন বেগম জিয়া গ্রেফতার করে নিয়ে যাবে। এখন বেগম জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাবে, আমাদেরকে নামে থানা রাখলো। পুরুষ যাত্রী যারা ছিলাম, শুধু ওই কমান্ডার হামিদুল্লাহ ছিলেন সে সময়। হামিদুল্লাহ সাহেব সে সময় তার আমরা দেখলাম যে ড্রাইভার থাকা দরকার, কারণ সিকিউরিটি কেউ নাই, পুরুষ যাত্রী কেউ নাই। তখন হামিদুল্লাহ সাহেবকে আমরা বললাম যে উনি ম্যাডামের ড্রাইভার। ম্যাডামে বললাম যে আপনি কিছু বলেন না, আমরা দেখি যাতে দেওয়া যায় না। ওই কমান্ডার ছিলেন, তাছাড়া সাব সেক্টরের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তো সব যেভাবে হোক ওরা বললেন, আমাদের ইনফরমেশন হলো যে ওই কমান্ডার হামিদুল্লাহ গাড়ি চালাচ্ছে। ওখানে না, উনি তো জামালপুর শ্বশুর বাড়ি, উনি ওখানে চলে গেছেন, অন্য ম্যাডামের ড্রাইভার গাড়ি চালাচ্ছে। পরে ম্যাডামকে অর্ডার করে আর্মি নিয়ে গেল রাত্রে 12 থেকে আমাদের 1টার দিকে টঙ্গী থানায় নিয়ে আসলো। ভুলবেলা টঙ্গী থানার 4,000 একটা যার কারাগারে বসবাস করতেন, কারাগার থাকতেন, সেখানে নির্বৃত্ত কারাগার, সেখানে একটা মানুষ নাই, সেখানে বেগম জিয়াকে নির্যাতন করা হয়েছে। একা একটা রুমের মধ্যে বেগম জিয়াকে অবস্থান করতেছে, ভোগ করতে হয়েছে। তার শেষে যে অবস্থা, সেই কারাগারের অবস্থা যে জানে সে বুঝতে পারে। পাহাড় এবং সমুদ্র মানুষকে এক করে যে রাজনীতি জিয়া আবার প্রতিষ্ঠা করেছিলেন, যে রাজনীতির উত্তরাধিকার ছিলেন বেগম খালেদা জিয়া, সেই রাজনীতিকে ধারণ করে আগামী দিনে তার নেতৃত্বে আমরা সেই রাজনীতিকে প্রতিষ্ঠা করবো এবং ভালোবাসার রাজনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশকে আগামী দিকে এগিয়ে নিয়ে যাবো অগ্রগতির দিকে। সেই প্রত্যাশা রেখে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক শ্রদ্ধাঞ্জলি নিবেদন আয়োজনের প্রধান অতিথি বেগম ফাতেমা রহমান। তারপরে সবাইকে অনুরোধ করবো, 10-15 মিনিটের একটা ডকুমেন্টারি তৈরি হয়েছে, সবাই দেখবেন। এটি নির্মাণে পরিশ্রম করেছেন মিজানুর রহমান এবং অতিথিরা সবাই মিলে আপার বক্তৃতার পরে আমরা এটা দেখব। প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, দেশের একটি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের মাঝে আর নেই, যার মাধ্যমে একটি তারা যে সম্মিলিত ভাবে যে আয়োজনটা আজকে করেছেন আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য, সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই এই জন্য, সঠিক সময়ে যে নেত্রী আমাদের মাঝে ছিলেন, আছেন, বেশি অনেক দীর্ঘ হয়ে যাবে এই আলোচনা সভাটুকু, কিন্তু অনেকে আবার এসেছেন, চলে গেছেন। একজন নেত্রী যিনি আজকে সারা বিশ্ব থেকে তার সংগ্রামী জীবন, যার অত্যাচারের মধ্য দিয়ে যিনি গণতন্ত্র, শুধুমাত্র গণতন্ত্র নয়, মানুষকে বেঁচে থাকা, স্বাধীনতা সার্বভৌমের পতাকা তুলে রাখা এবং জ্ঞাপন করছি, একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি জানি তিনি জান্নাতুল ফেরদৌসে পৌঁছে গেছেন, তবু আমরা সারাক্ষণই তার জন্য দোয়া করতে থাকবো। সেই দোয়া এবং তার যে আদর্শ তিনি যেটা রেখে গেছেন আমাদের মাঝে, সেটাকে নিয়ে আমাদের আগামী দিনের শক্তি হয়ে আমাদের মাঝে কাজ করবে। এখানে আমি একটা জিনিস যে আমি একটু অবাক হয়েছি, আমরা জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নানা গুণে ভূষিত। ওনার গুণ যদি আপনি বলতে চান, এই যে সুফল বলে বললেন, তিনি নিজেই একটি মহাকাব্য রচনা করে গেছেন, যে রচনার মধ্য দিয়ে প্রত্যেকটা কি জিনিস, সাংস্কৃতিক আধিপত্যবাদ কি জিনিস সেটা আপনারা খুব ভালো করে জানেন। সাংস্কৃতিক আধিপত্যের মধ্য দিয়ে একটি আগ্রাসী শক্তি, আধিপত্যবাদ অন্য দেশকে গ্রাস করে, যেটা কিনা আমরা এই 17 বছর যার ভুক্তভোগী হয়ে আমরা ক্রাইসিস মোডে আমরা ছিলাম। সেই ক্রাইসিস মোডে
সংস্কৃতি কিন্তু সবচেয়ে বড় কাজ করেছে। আপনারা জুলাই যোদ্ধা রাখেন, সেখানেও কিন্তু আজকে আমরা দেখেছি তারা গানের পর গান বেঁধেছে, কবিতার পর কবিতা লিখেছে। আমাদের লেখনী যারা কবি সাহিত্যিক তারা লিখেছে, যারা প্রকাশক, যারা আপনাদের আজকে চিত্রশালা বলেন, নাট্যশালা বলেন, আপনাদের এক্সপেরিমেন্টাল হল বলেন, আমাদের ব্রোকেয়া পদক বলেন, আমাদের গন্ধবর্ষ বলেন, আমাদের জাদুঘর বলেন, এমন কোন জায়গা নাই বেগম জিয়া যেখানে তার স্পর্শ রেখেছেন, যার মাধ্যমে সেই সময় যে উন্নয়ন হয়েছে এরপরে শিকড় কি বলে সেটাকে নিয়ে চিন্তা করে আমাকে এগোতে হবে। সে নিজের শেকড়ের চিন্তাধারা যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গভীরভাবে উপলব্ধি করতেন বলে তিনি সাংস্কৃতিক বিষয় বিকাশে এত এত কাজ করে গেছে। তাই আমি বলবো আজকে যে শাস্তি, আমি খুব বেশি বক্তব্য দেব না, কারণ সবার অনেক হয়েছে।